হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পায়েল প্রীতম লাইফস্টাইল। তো আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমি আজকে একটা রেমেডি নিয়ে চলে এসেছি, হেয়ার অয়েলিং রেমেডি। তো আমি এখানে নিয়েছি মেথি, চা পাতা, মধু, আমার কাছে একটা পেঁয়াজের তেল ছিল ওইটা নিয়েছি আমি নারকেল তেলটা আমি সবসময় ইউজ করি। আর আমি একটা বটল নিয়েছি যেটার মধ্যে আমি এই তেলটা ঢোকাবো। তেলের উপকারিতা তোমরা সবাই জানো, কারণ তোমরা কম বেশি সবাই তেল ইউজ করো। তো দেখো মেথিটা আমি এখানে নিয়েছিলাম। মেথির উপকারিতা হলো মেথির নতুন চুল গজাতে সাহায্য করে, চুল সিল্কি করে, চুল শক্ত করে, চুল শাইনি করে, খুশকির সমস্যা দূর করে। চা পাতা চুল কালো করে ও সিল্কি করে। মধু খুশকি ও ইচিংয়ের সমস্যা দূর করে। আমি এখানে একটা খালি বাটি নিয়েছি যেটার মধ্যে আমি রেমেডিটা তৈরি করব। তো আমি এখানে মেথি আর চা পাতা দিয়ে দেবো 1 চামচ মধু, আর আমার চুলের লেন্থ অনুযায়ী আমি তেলটা দিয়ে দেবো। পেঁয়াজের তেলটাও আমার চুলের লেন্থ অনুযায়ী দেবো, নারকেল তেলটাও লেন্থ অনুযায়ী দেবো। যেহেতু আমি একদিনের জন্য এখন আমি পেঁয়াজের তেলটা নিয়ে নিলাম আমার চুলের লেন্থ অনুযায়ী। তো তোমরা যদি 1 মাসের জন্য বানাও তাহলে তোমাদের চুলের লেন্থ অনুযায়ী তোমরা বানাবে, যদি একদিনের জন্য বানাও তোমাদের চুলের লেন্থ অনুযায়ী বানাবে। আমি পেঁয়াজের তেলটা দিয়ে দিয়েছি, এবার দেবো নারকেল তেল। আমার হেয়ারের লেন্থ অনুযায়ী আমি দেব। আমি এটা একদিনের জন্য বানিয়েছিলাম, তো আমার হেয়ারের লেন্থ অনুযায়ী আমি বানিয়েছি। বাটির মধ্যে আমি সব উপকরণ নিয়ে নিয়েছি, আর আমি চুলায় একটা কড়াই বসিয়ে তার মধ্যে 1 মগ জল দিয়েছি। দেখো কেউ কিন্তু এরকমভাবে রেমেডি তৈরি করার সময় বাটিটা সোজাসুজি গিয়ে গ্যাসে বসাবে না। এরকম আমার মতো কড়াইয়ের মধ্যে জলটা ফুটিয়ে তারপর তেলটা করবে, না হলে বড় একটা বল বসিয়ে তারপর তুমি তেলটা করে নেবে। মাঝখানে আমার খিদে লেগেছিলো, তো আমি একটু নিমকি খেয়েছি। দেখো আমার রেমেডিটা তৈরি হয়ে গেছে। এখন এটা আমি ঠান্ডা করে ছেঁকে নেব, তারপর আমি বোতলে ঢুকিয়ে নেব, কারণ তেলটা তোমরা ইউজ করলেই বুঝতে পারবে কতটা ইউজফুল অয়েল এটা। দেখো তোমরা অনেকেই এরকমভাবে তেল ইউজ করোনি কখনোই, নারকেল তেল বা পেঁয়াজের তেল যে তেল ইউজ করো এরকম তেল ইউজ করেছো। এবার এই তেলটা ইউজ করে দেখো কত ইউজফুল অয়েল এটা।